প্রতিষ্ঠানটি জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম। বন্ধুরা, এই ভিডিওটা আমার একদিন আগেই করা কথা ছিল, কিন্তু যাই হোক করতে পারিনি, বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম। তো আজকে ভাবলাম না, ফাইনালি আজকে অবশ্য ভিডিওটা আমার সামনে আসেও নি, কেন বুঝতে পারলাম না। সাবস্ক্রাইব করা আছে, তা সত্ত্বেও আসলাম না। কাকে নিয়ে কথা হচ্ছে? অবশ্যই রোহন, সোনামা, এদেরকে নিয়ে। যেটা অনেকদিন ধরে আমার মনে হচ্ছিল যে এবার দরকার সোনামার একটা প্রপার এডুকেশন। কারণ এখনকার দিনে বাচ্চাদের 1-1.5 বছর হতে না হতেই মোটামুটি একটু শিখিয়ে পড়িয়ে দিতে হয়। আর আমরা স্কুলে গেছি অনেক বড় হয়ে, কিন্তু এখনকার দিনে বাচ্চারা খুব ছোটো বয়স থেকে স্কুলে যায়, না হলে হয় না আর কি। তো যাই হোক, শহরের বাচ্চারা তো যায়, যেহেতু বোর হয়ে যায়, ওদের বিভিন্ন রকম প্লে স্কুল থাকে। তো দেখলাম যে সুন্দর সোনামাকে স্কুলে দেওয়ার জন্য ও মানে চেষ্টা করছে, ব্যাগ কিনেছে, স্লেট কিনেছে, এখন বাড়িতে বসে পড়াবে। যেখানে আচ্ছা আচ্ছা মায়েরা এই গামলা হামলা বাচ্চা কাচ্চা ফেলে রেখে দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে চলে যায়, সেখানে ভাবতে কীরকম অবাক লাগে না? এইটুকুনি একটা মেয়ে, আর তার থেকেও বড় কথা তার বাবা, আরও ছোট পুচকে একটি বাবা, যেই বয়সে বিয়ে তো ছাড়, লোকেরা পড়াশুনো করে, সেই বয়সে সে অলরেডি একটি বাচ্চার সব দায়িত্ব, তার সাথে পড়াশোনার দায়িত্বও নিয়েছে। হ্যাঁ, বাবা যখন হয়েছে, যখন সিঙ্গেল ফাদার হয়েছে, অবশ্য করেই সব দায়িত্ব তার। খুব ভালো লাগলো, মানে মনের দিক থেকে এত খুশি বলে আজকে ভিডিওটা করছি যে ফাইনালি ও স্কুলে যাওয়ার ব্যবস্থা করবে বাচ্চাটাকে, এবং তার আগেও বাড়িতে পড়াবে, তারপর হাতে খড়ি বা যাই হোক যা করে আর কি। আজকে আমি ঠিক জানি না, আমাদের হিন্দুদের মধ্যে তো সরস্বতী ঠাকুরের সামনে হাতে খড়ি দেয়, আর ওদের মুসলিম ভাই বোনদের মধ্যে কী হয় আমার ঠিক জানা নেই, তোমরা যদি জেনে থাকো অবশ্য করেই বলো। তো সিলেট পেন্সিল কিনেছে, বাচ্চাটা খুব খুশি। সব থেকে কিউট লাগে বাচ্চাটাকে এই যে জামাগুলো পরায়, এত সুন্দর সুন্দর জামা কোথায় পায় কে জানে, আর বাচ্চাটাকে মানায়ও। আর সোনামা যখন হাসে, ওই হাসিটা, ভুবন ভরানো হাসিটা দেখি আর ভাবি কত অভাগা না যারা সোনামাকে এরকম ফেলে রেখে গেছে। সোনামার মা বাবা কত অভাগী না, কোটি 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 টাকা দিয়েও এরকম একটা ফুলের মতো মিষ্টি মেয়ে পাওয়া যায় না। আর তাদের কতটা বাধ্যবাধকতা থাকলে এরকম একটা মিষ্টি মেয়েকে তারা ছেড়ে যায়। যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সেখানে থাকলে কতটা ভালো থাকতো জানি না। রোহনের কাছে ভাই তো না, অনেক আমার ছেলেরই বয়সী, ভাই বেরিয়ে যায়, সবাই যেহেতু ভাই বলছে। তো ও যেভাবে বাচ্চাটাকে রেখেছে, আচ্ছা ভালো পেরেন্টস ওইভাবে রাখতে পারবে কিনা সন্দেহ। খুব সুন্দর মেনটেন করছে, আর বাচ্চাটাকে ভীষণ প্যাম্পার করছে। দেখো, বা আবার প্যাম্পার করতে করতে না বিগড়ে যায়। বাচ্চাটাও বুঝে গেছে যে প্রচণ্ড ভালোবাসার জায়গা ওর এটা। সব থেকে মিষ্টি লাগে ওরে করে হাসিটা, আবার একটু বকলেই ফুপিয়ে কান্না, তো মিষ্টি লাগে। এরকম একটা বাচ্চার সঙ্গে থাকলে আর কি চাই বলো তো? অনেকে বলে বাচ্চাকে দেখিয়ে ভিউজ কামানো যায়, বেশ করে। যদি ভিউজ কামায়, বাচ্চাকে দেখায় 100 বার, আমরা দেখতে চাই 100 বার দেখবো ভিডিও, একবারের জায়গায় 10 বার দেখবো, 1000 বার দেখবো, এবং সবাই দেখবে। বাচ্চাকে দেখিয়ে ভিউজ কামানো, যারা এরকম মানে কমেন্ট করো, তারা নিজেরা একটা বাচ্চাকে এরকম নিয়ে মেনটেন করো আর ভিউজ কামাও। তো ক্ষমতা থাকতে তো দেখাও, ক্ষমতা তো নেই দুয়ানার। আর তার থেকেও বড় কথা, তোমরা হচ্ছে ওই উঠতে দেবে না, জাগতে দেবে না। ভালো যে করবে, সমাজের ভালো যে করবে তাকে জাগতে। এদের সবারই মধ্যে দেখছি আমি এই একটা বেশ টেন্ডেন্সি, এদের মধ্যে প্রত্যেকটা বন্ধুদের মধ্যে বেশ সেরকম একটা পিতৃত্ব জাগানোর একটা বেশ সুন্দর। কারণ তামিমকেও সুন্দরভাবে রেখেছে, ভালো লাগে দেখতে। আর এমজি ভাই মোটামুটি তো সুস্থ, এমজি ভাইয়ের ভিডিও তো আমরা দেখলাম কদিন আগে, ভালো, ছেলেগুলো সত্যি ভালো কাজ করছে। কিন্তু একটা অবজেকশন যেটা আমি বলবো, সোনামাকে আজকে দেখলাম ভুরুতে বেশি পরিমাণে কাজল দেওয়া। শোনো, বা তুমি তো মানে ছোটো এখনও, হয়তো তোমাকে সেভাবে কেউ বলছে না। সোনা ভাইকে কিন্তু এখন সাজিয়ে গুজিয়ে রূপটা দেখানোর মতো সত্যি ওর সময় নেই। ওকে এখন ওর কেরিয়ার, ওর ভবিষ্যৎ গড়ার জন্য ওর ডিসিপ্লিন, ওর বিহেভিয়ারগুলোকে ঠিক করতে হবে, সুস্থ রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। সোনা মা এমনি মিষ্টি দেখতে, সমস্ত বাচ্চারাই মিষ্টি হয়, সমস্ত বাচ্চারাই সুইট হয়। বাচ্চাদের মতো সুইট বোধ হয় পৃথিবীতে আর কিছু হয় না, কি তাই না? তো বাচ্চাটাকে ভুরুতেই কাজল দেওয়াটা এটা কিন্তু ঠিক না। ওর যেটা মানে অরিজিনাল ফেস, অরিজিনাল রূপ, যেটা ও উপরওয়ালা থেকে নিয়ে জন্মেছে, ওটা থাকাই ভালো। কেন কি, ওই যে ভুরুতে কাজল দেওয়া না, ওটা একটু দিতে কী হবে জানো না, ওর ভুরুতে একেবারেই আর কোনো চুল উঠবে না, তখন কিন্তু ভালো লাগবে না। সুতরাং তারপরে স্কিনের জন্য ক্ষতিকারক হতেই পারে অনেকের স্কিনের জন্য ক্ষতিকারক। হয়তো ব্যাপারটা এখন বুঝতে পারছো না, বেশ কিছুদিন পরে হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে। যেটা আমার মানে তোমাকে বলার, রোহন, তোমাকে তো আমি ট্যাগ করি, তুমি আমার ভিডিও দেখো, কয়েকবার কমেন্টসও করেছো, সেই হিসেব মতো বলেছি যে বাচ্চাকে অত না সাজালেও হবে, কারণ ওরা ফুলের মতো বাচ্চা। ওদের তুমি এমনি রেখে দিলে ওরা প্রচণ্ড মিষ্টি। হ্যাঁ, মেয়ে বাচ্চাকে সাজালে নেশা আমারও আছে, আমারও মেয়েকেও আমি ছোটোবেলায় সাজাতাম, কিন্তু কোনো কেমিক্যাল, কোনো মানে বাহ্যিক কোনো কসমেটিক্স, কেমিক্যাল বলতে বাহ্যিক কসমেটিক্স কিন্তু ইউজ না করাই ভালো। ভ্রুটা তো চোখের খুব কাছে,
সেই জায়গা থেকে আমি বলছি যে হয়তো মেবি ওর হতেও পারে ক্ষতি, তুমি তো এখনও ছোটো, তুমি একটা বিশাল দায়িত্ব মাথায় নিয়েছো, তোমার মাথায় এখন এই বাচ্চাটাকে তৈরি করা একটা চ্যালেঞ্জ ভীষণভাবে তৈরি করছো। এবারে আসি রোশনের একটা মহান ইয়ের কথা জানতে পারলাম, রশ্মিকার মতো আরেকটি বাচ্চাও ওদের ওখানে আছে। ও বলছে যে গরিব লোকেদের কেন এই ওষুধগুলো দেয়, 16 কোটি 10 কোটি আচ্ছা বড় লোকরা হাঁপিয়ে যায় জানো তো। আচ্ছা বড় লোকদের কাছে এই 16 কোটি 10 কোটি বিশাল একটা ব্যাপার, সেখানে এই বাচ্চাগুলো তোমার মতো আমাকেও ভাবায় কেন এরকম ঘরে এরকম দেয়। তো যাই হোক, তোমাকে সবাই বলছে ওখানে গিয়ে ভিডিও, যদি তুমি দর্শকদের কাছে ভিউয়ারদের কাছে প্রশ্ন রেখেছো, তোমরা যদি বলো তবে তুমি ওখানে গিয়ে ভিডিও করবে। অবশ্য করেই বলবো, 100 বার বলবো ভিডিও করো, তাতে যে সাহায্যটা আসে, যেটুকু কাজে লাগে। হয়তো আয়ুষ্মিকারও 16 কোটি টাকা ওঠেনি, এবার দিতে দিতে সবাই এক সময় ক্লান্ত হয়ে যায়। এত ফেসবুক ওয়াইটিতে খুললেই মানে এত কষ্টদায়ক ব্যাপারগুলো দেখা যাচ্ছে না। সত্যি যারা দেয়, আমরা টুকটাক এদিক ওদিক বা যারা অনেক বেশি পরিমাণে দিতে পারে, তারাও একটা সময় সত্যি ক্লান্ত হয়ে যায়। তারপরে আখেরে বাচ্চাগুলোর কপাল, বাচ্চা হলো যে কোনো অসুস্থ মানুষের কপালে কি আছে জানি না। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, তোমরা ওখানে যাও, ভিডিও করো, তুমি আর কি ওখানে যাবে, অবশ্য করে ভিডিও করবে, আমরা নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করব। যেটুকু সাহায্য আসে, কর্ম করতে কখনো পিছপা হবে না। যেটুকু তুমি হেল্প করতে পারো অবশ্য করেই করবে, তোমার দ্বারা ওদের যেটুকু হেল্প হয়। এরপর বাদবাকিটা তাদের ইয়ের জন্য, ভবিষ্যতের জন্য। সবার তো আর কপাল ভালো হয় না, কারুর টাকা জোগাড় হয়ে যায়, কারুর কাছে টাকা জোগাড় সত্যি হয় না, তার কি করা যাবে আর। তো তুমি কারুর কথা হ্যাঁ বা নাই অপেক্ষায় আর থাকো না, অবশ্য করে তুমি সেখানে যাবে। জানি তোমাকে অনেক নেগেটিভ কমেন্ট করবে, ভিউজের জন্য গেছে, ভিউজের জন্য যদিও বা যাও বেশ করো, সমাজসেবামূলক কাজের জন্য তোমরা যদি কিছু করে ভিউজ আর্ন করো, 100 বার কেন 1,00,000 বার 1000 বার করবে। এইটাই হচ্ছে বলার। তুমি কারুর বলার অপেক্ষায় থেকো না, জানি তুমি সেটা থাকবেও না, অবশ্য করেই তুমি সেখানে যাবে, এটাই চাই। আর তোমরা যারা ভাবছো এই বাচ্চাগুলোকে দেখিয়ে এরা প্রচুর রোজগার করছে, তারা একবার এই জিনিসটা করে দেখো যে একটা বাচ্চাকে এইভাবে ভালোভাবে রাখতে কি খরচা হয়, আর ওয়াইটিতে যে ভিউজগুলো হয়, ওয়াইটি বলো ফেসবুক বলো, তার থেকে এরা কত টাকা বিশাল আর্নিং করে। রোহনের যে এই ভিডিওটা করে 45,000 ভিউজ হয়েছে, তাতে আর কত টাকা হবে। তার সঙ্গে তার যে রোহন, তামিম, তুষার, তারা যে আছে, সরি রোহন না, তামিম, তুষার, শাহরুখ, ওরা যে আছে, তাদের তো বিশাল কিছু ভিউজ হয় না, বলেই কিন্তু তোমরা ভাবছো যে এই বাচ্চাগুলোকে দেখাচ্ছে এত টাকা রোজগার করছে, তাই দিয়ে এই করছে সেই করছে। তোমরা যারা এই সমস্ত নোংরা কমেন্ট করো, তোমাদের তো নোংরা স্বভাব, তোমরা আমার এই রিকোয়েস্ট, তোমরা একটা এরকম কাজ করে দেখাও। অনেক বাচ্চা আছে তো, রাস্তায় না পাও, অনাথ আশ্রমে চলে যাও, একটা বাচ্চাকে তোমরা এরকমভাবে দত্তক নাও, নিয়ে তোমরা এরকম ভিডিও করো, ভিউজ কামাও। তখন দেখবো, তখন তোমরা বুঝতে পারবে যে এই বাচ্চাটাকে রাখা কতটা দায়িত্বের, কতটা আর্থিক এবং মেন্টালি কতটা স্ট্রং না হলে এইরকম ধরনের দায়িত্ব নেওয়া যায় না। তো তোমরা একটু সেইটা করে দেখাও, করে তারপর তোমরা এসে বলো হ্যাঁ দেখ আমরাও করতে পেরেছি। এবং যতক্ষণ না তোমরা প্র্যাকটিক্যালি করবে, ততক্ষণ তোমরা এই নোংরা কথাগুলো বলতেই থাকবে, বাচ্চাকে দেখিয়ে ভিউজ আর। আজকে যাদের মা বাবার নিজের মানে নিজের একদম নিজের সন্তান, তারা কি তাদের ব্লগিংয়ে বাচ্চা দেখায় না? তো রোহন, তুষার যাই করে ভিউজ কামাক, আমি বলবো 100 বার করে, কারণ ওরা কিন্তু সেই টাকাটা নিজেদের স্বাচ্ছন্দ্যের থেকেও বেশি ওরা পরোপকারে লাগে। যেভাবে দেখলে তো, একটা নিজের বন্ধুকে, খুব একটা পুরনো বন্ধু নয়, অনেক দিনকার বন্ধু নয়, তার জন্য তারা কীভাবে কম্প্রোমাইজ করে নিজেদের থেকে প্রচুর টাকা পয়সা, কত টাকা আর উঠেছে ওয়াইটি থেকে বলেই তো দিল, কত টাকা 47 না 48 এরকম কিছু টাকা। আর লেগেছে ওখানে অপারেশন হতে 10-12 লাখ টাকা, তারপরে তো পোস্ট অপারেশনের পরে প্রচুর টাকা খরচা, সেগুলো তো তারা গ্যাটের থেকে দিচ্ছে। তা এরা যাই করে ভিউজ কামাক, নোংরামও তো কিছু করছে না, ভিউজ কামাতে গেলে কিছু তো আকর্ষণীয় কিছু তো করতে হবে। সেখানে যদি বাচ্চাটাকে দেখিয়ে ভিউজ কামাক না, প্রচুর ভিউয়ার্স, আমাদের মতো প্রচুর ভিউয়ার্স, আমরা দেখতেই ভালোবাসি ওদের চ্যানেলে। এখন ওদের চ্যানেলে এই বাচ্চাগুলোকে না দেখালে কি, তুমি ছোটো বাচ্চা তামিম বলো, কি এই রোহনের এই সোনামা বলো, এদেরকে না দেখালে তোমাদের ভালো লাগবে? সত্যি এখন না ভীষণভাবে মুখিয়ে থাকি, কখন ওদের ভিডিও আসবে, কখন এই মিষ্টি বাচ্চাটাকে দেখতে পারবো। সশরীরে দেখার ইচ্ছা তো অবশ্যই থাকে, গালটা টিপে দিতে অবশ্যই ইচ্ছা করে, সে না হয় ভিডিওর মাধ্যমে একটু দেবো। তো খুব ভালো কাজ করছে, বাচ্চাটাকে ফাইনালি যেটা এডুকেশনের জন্য চিন্তা করছে, এর থেকে ভালো কিছু হয় না। সাজগোজ সমস্ত কিছুর আগে পড়াশুনো, আগে শরীর স্বাস্থ্য ঠিক রেখে তারপর অবশ্যই পড়াশুনো, যেটা তোমাদের কাছে আশা করছি অবশ্য করেই তোমরা করবে। আর আরেকটি বাচ্চাকে নিয়ে যে ভিডিও করার কথা, অবশ্যই তোমরা করবে। এইভাবে এগিয়ে যাও, তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব, আছি। এবং সমস্ত ভিউয়ার, তোমরাও এদের পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।